আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতুহ। সুধী দর্শক, শুরু হচ্ছে আজকের অনুষ্ঠান। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক, আজ অতিথি হিসেবে আমাদের সাথে আছেন সচিবালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি ওমর ফারুক কুতুবী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহ। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে খতমে নবুয়াতে বিশ্বাসের গুরুত্ব। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী, তিনি শেষ নবী, তারপর আর কোনো নবী আসবে না। তাকে যত মেসেজ দেয়া দরকার তার মাধ্যমে আল্লাহ তাআলা দিয়েছেন, এবং তিনি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। তিনি মানবতার বন্ধু। তিনি চলে গেছেন 1500 বছর আগে। আজও তার বাণী মুহূর্তের মধ্যে মানুষের হৃদয়ে বন্দী করে, মুহূর্তের মধ্যে মানুষকে আবেগ আপ্লুত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা দিয়ে গেছেন, পৃথিবীর কোনো মানুষ এককভাবে এত কিছু দেয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ছিলেন আমাদের শেষ নবী। এটার প্রতি আমাদের বিশ্বাস করতে হবে। এটার প্রতি বিশ্বাস করা আমাদের একটি ঈমানের দাবি। চলুন এই বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা শুনছি আমাদের প্রিয় অতিথির কাছ থেকে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ঈমানের মৌলিক 7টা বিষয়ের মধ্যে কোনো ব্যক্তি ঈমান গ্রহণের সময় 2টি বিষয়ের ঘোষণা দিতেই হয়। একটি হলো ঈমান বিত তাওহীদ, আর একটি হলো ঈমান বির রিসালাহ, অর্থাৎ আল্লাহ পাকের প্রতি ঈমান এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ও রিসালাতে তাকে সাক্ষ্য প্রদান করতে হয়। আর ঈমান বির রিসালাত অর্থাৎ নবী রাসূলদের প্রতি ঈমানের একটা মৌলিক বিষয় হলো এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী ও রাসূল, তারপরে আর কোনোভাবে কোনো যুক্তিতেই কোনো ধরনের নবী রাসূলের আগমন ঘটবে না। এই বিশ্বাসটাকে বলা হয় খাতমে নবুয়ত বিশ্বাস। এই বিশ্বাসটা ঈমানের মৌলিক বিশ্বাসগুলোর একটি। যেহেতু কোরআন সুন্নায় অগণিত আয়াত এবং অগণিত হাদিস শরীফে খাতমে নবুয়ত প্রসঙ্গটি স্থান পেয়েছে এবং এটি সম্পূর্ণরূপে সুনিখুঁতভাবে সুপ্রমাণিত। আর এই জন্য মূলত কোনো ব্যক্তি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে জানতেন, শুধু তা নয়, পূর্ববর্তী নবী রাসূলগণও জানতেন। খোদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানবজাতি পৃথিবীতে আগমন করলো, তখন তাদের থেকে 2টি শপথ অনুষ্ঠান নিলেন। একটি শপথের কথা সূরা আল আরাফ 7 নম্বর সূরার 172 নম্বর আয়াতে স্থান পেয়েছে, যে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে তার সন্তানদের, তাদের পৃষ্ঠদেশ থেকে তাদের সন্তানদের বের করে আনলেন, এবং আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম, এবং তাদের উপরে তাদেরকে সাক্ষী রেখে আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদের রব নই? আমরা বললাম, বালা, অবশ্যই হে আল্লাহ, আপনি আমাদের রব। এই একটা সাক্ষ্য যা পুরো মানব জাতি থেকে নেওয়া হয়েছে। আরেকটি শপথ অনুষ্ঠান সেখানে সংঘটিত হয়েছে, যেটি স্থান পেয়েছে সূরা আলে ইমরান 3 সূরার 81 নম্বর আয়াতে। আল্লাহ পাক বলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। আল্লাহ পাক বলছেন যে আরেকটা শপথ অনুষ্ঠান হলো শুধু নবী রাসূলদের থেকে, সকল নবী রাসূলদের থেকে এই মর্মে অঙ্গীকার নেওয়া হয়েছে যে তোমাদের নবুয়তের সময় তোমরা জীবিত থাকা অবস্থায় যদি আমার সেই সর্বশেষ নবী ও রাসূলকে পাঠানো হয়, তাহলে তোমরা আমার সাথে অঙ্গীকার করো যে তোমরা তাকে মেনে নেবে, তার নবুয়ত রিসালাত মেনে নেবে এবং তাকে সহযোগিতা করবে। তারা বললেন, আকরারনা, আমরা আপনার সাথে এই বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হলাম। আল্লাহ পাক বলেন, ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরা সাক্ষী থাকো, আমিও তোমাদের সাথে সাক্ষী। সুবহানাল্লাহ। তো এই যে বিষয়টি, সেই যখন আল্লাহ পাক তার রবুবিয়তের শপথ নিলেন, এরপরে নবী রাসূলদের থেকে আল্লাহ পাক শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতমে নবুয়তের প্রতিশ্রুতির শপথ নিলেন। সুবহানাল্লাহ, বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। এরপরে সূরা আল আহজাব 33 নম্বর সূরার
40 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ, বরং তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামুন নবিয়্যিন, এবং সর্বশেষ নবী, ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আর সকল বিষয়ে আল্লাহ পাক সম্যক পরিজ্ঞাত, সর্বাধিক অবগত। তো এই যে কোরআনুল কারীম বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এমনকি পূর্ববর্তী নবী রাসূলগণ ভবিষ্যৎবাণী করে গেছেন এই নবী রাসূলের, যার প্রমাণ যেমন সূরা 48 নম্বর সূরা আল ফাতহ এর সর্বশেষ আয়াত 29 নম্বর আয়াতে আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবীর শুধু আলোচনাই করেননি, সর্বশেষ নবীর সাহাবীদের কী বৈশিষ্ট্য হবে সেটাও পূর্ববর্তী যুগে আল্লাহ পাক আলোচনা করেছেন এবং বলছেন মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল, তাওরাত ইনজিলে তাদের সম্পর্কে এই আলোচনা আছে, সর্বশেষ নবী এবং তার সাহাবীদের আলোচনাও সেখানে করা হয়েছে। সূরা 61 নম্বর সূরা আস-সাফ এর 6 নম্বর আয়াতে নবী ঈসা আলাইহিস সালামের ভবিষ্যৎবাণীর কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আর আমি সুসংবাদদাতা, ঈসা আলাইহিস সালাম বলেন আমি আমার পরে একজন রাসূলের সুসংবাদদাতা, যিনি আমার পরে আগমন করবেন, তার নাম হবে আহমদ। আল্লাহ পাক পূর্ব যুগে সকল নবী রাসূল যাদেরকেই পাঠিয়েছেন তাদেরকে পাঠিয়েছেন আঞ্চলিক নবী হিসেবে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন আন্তর্জাতিক নবী হিসেবে এবং পুরো বিশ্বের নবী হিসেবে। আল্লাহ পাক বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে পাঠিয়েছি পুরো মানব জাতির জন্য রহমত হিসেবে। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা, নবী আমি আপনাকে পাঠিয়েছি পুরো মানব জাতির জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে। অর্থাৎ কোরআনুল কারীমের পরতে পরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এ কথার আলোচনা স্থান পেয়েছে। হাদিস শরীফে এসেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, লা তাকুমুস সাআ হাত্তা তালতাহিকা কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া ইয়াবুদুল আসনাম, যে ততদিন কিয়ামত হবে না যতদিন না আমার উম্মতের একটা অংশ মুশরিকদের সাথে মিলিত হবে এবং তারা মূর্তি পূজায় লিপ্ত না হবে, এবং যতদিন না সালাসুনা কাযাবুন 30 জন ভণ্ড নবীর আবির্ভাব না হবে, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। হাদিস শরীফে আরও এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লি খামসাতু আসমা, আমার হলো 5টা নাম, আনা মুহাম্মদ ওয়া আনা আহমদ ওয়া আনা আল মাহি, আমি মুহাম্মদ আমি আহমদ, আমি হলাম আল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফর, আল্লাহ যার দ্বারা আল্লাহ পাক কুফরকে নিশ্চিহ্ন করে দেবেন, ওয়া আনাল হাশির, আর আমি হলাম হাশির সমাবেতকারী, আল্লাযী ইউহশারুন নাসু আলা কদামি, আমার পশ্চাতেই পুরো মানব জাতিকে একত্রিত করা হবে, অর্থাৎ আমার পরে কিয়ামত হবে এবং হাশর ময়দানে সবাই উত্থাপিত হবে, ওয়া আনাল আকিব আল্লাযী লা নাবিয়্যা বা'দাহ, এবং আমি আকিব, আমার উপাধি হলো আকিব, যার পরে আর কোনো নবী নাই। এইভাবে কোরআনুল কারীমে এবং হাদিস শরীফে ব্যাপক আলোচনা এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে আনা খাতামুন নাবিয়্যিন ওয়া আনতুম আখিরুল উম্মাহ, আমি সর্বশেষ নবী, তোমরা হলে সর্বশেষ উম্মত। এইভাবে কোরআন সুন্নায় ব্যাপকভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, নবুয়তি ধারার তিনি সর্বশেষ ব্যক্তি, যে নবুয়তের সূচনা হয়েছে আদম আলাইহিস সালাম থেকে। ইসলামের সূচনা আদম আলাইহিস সালাম থেকে, প্রথম মানব একজন মুসলিম, প্রথম মানব একজন নবী। সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবুয়তের যে সিলসিলা, তার সমাপ্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। এই জন্য কোরআন তাকে বলেছে খাতামুন নাবিয়্যিন। খাতামুন নাবিয়্যিনের দুটি অর্থ, একটি হলো আক্ষরিক অর্থে খাতাম অর্থ হলো সিলমোহর। এই সিলমোহর যখন কাজ কমপ্লিট হয় তখন সেখানে সিলমোহর মেরে দেওয়া হয় যে এটা কমপ্লিট। যেমন ভোট গ্রহণের পরে ব্যালট বাক্সে সিলগালা করে দেওয়া হয়, মোহর, এতে খাতাম মানে সিলগালা করা। এটা এই নবুয়তের এই সিলসিলার উপরে সিলগালা করে দেওয়া হয়েছে। আরেকটা হলো এই খাতামুন নবিয়্যিনেরই আরেকটা তেলাওয়াত আছে, খাতেমুন নবিয়্যিন, সর্বশেষ নবী, সেখানে সরাসরি এই শব্দে উচ্চারণ এসেছে। কেরাত আরেকটা কেরাত আছে। আর যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যায় বারবারই বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি খাতামুন নবিয়্যিন মানে নবী, আমি কি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী নাই। সুতরাং এখানে কোনো ব্যাখ্যা বিশ্লেষণের সুযোগ নাই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এবং তিনি সর্বশেষ রাসূল। কিন্তু
কোনো ব্যক্তি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ নবী এবং রাসূল না মানে, তাহলে সে কোরআন অস্বীকার করার কারণে ঈমান থেকে খারেজ হয়ে যাবে। যদি সে, যেহেতু কোরআন বিভিন্ন আয়াতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি খতমে নবুয়তের অধিকারী, এবং প্র্যাকটিক্যালিও আছে। যেমন যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নেওয়া হয়, তখন তিনি সকল নবীর ইমামতি করেছেন বাইতুল মাকদিসে। এটা দ্বারা আল্লাহ পাক তাকে সকল নবীর শেষ নবী প্রমাণ করে দিয়েছেন। হাদিস শরীফের শাফাআতের হাদিসে এসেছে সকল নবী, সকল মানুষ গিয়ে এক একজন নবীকে ধরবে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবীদেরকে ধরবে, আর নবীর বলবেন নাফসি নাফসি নাফসি, হায় আফসোস, আমার কি হবে, হায় আমার কি হবে। সর্বশেষ যখন নবী ঈসা আলাইহিস সালামের কাছে আসা হবে, তিনি বলবেন নাফসি নাফসি নাফসি, আমার কি হবে, তোমরা আমি ব্যতীত অন্য কারোর কাছে যাও, এবং তোমরা মুহাম্মাদের কাছে যাও। তখন তারা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরবে এবং বলবে যে আপনি সর্বশেষ নবী, আপনি আমাদের জন্য সুপারিশ করুন। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হ্যাঁ আমি এটার জন্য উপযুক্ত। তখন তিনি সুপারিশ করবেন, সেজদায় পড়ে যাবেন এবং আল্লাহ পাক তাঁর দোয়া কবুল করবেন। তো এই যে এই সকল বর্ণনার সারমর্ম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তিনি খাতামুন নবিয়্যিন। এখানে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ প্রয়োগযোগ্য নয়, প্রযোজ্য নয়। কোনো ব্যক্তি যদি কোনো ধরনের ইনিয়ে বিনিয়ে অন্য কোনো সলসূত্র আবিষ্কার করে খাতামুন নবিয়্যিনের পরে আরও নবী যে কোনো অর্থে আসার কোনো ধরনের দাবি করে, তাহলে সে ঈমান থেকে খারেজ হয়ে যাবে কুরআন অস্বীকার করার কারণে, এবং যে ইজমায়ে উম্মতকে অস্বীকার করার কারণে, পূর্ববর্তী নবী রাসূলদের বিশ্বাস থেকে সরে যাওয়ার কারণে। এতে সন্দেহাতীতভাবে সে ব্যক্তি তার ঈমান নষ্ট হয়ে যাবে, সে মুরতাদ হয়ে যাবে। যদি আগে থেকে সে ঈমানদার থাকে আর এমন বিশ্বাস লালন করে, তাহলে সে মুরতাদ হয়ে যাবে। আর মুরতাদদের মাঝে কোনো ব্যক্তি যদি আবার সে এটার পক্ষে কোরআন হাদিসকে বিকৃতভাবে উপস্থাপন করে, তাহলে সে জিন্দিক বিবেচিত হবে। ব্যবধানটা হলো এরকম, কাফির, মুরতাদ এবং জিন্দিকে একটু ব্যবধান আছে। শরীয়তের বিধান হলো এরকম, কাফির, মুশরিক, মুরতাদ সবাই চিরস্থায়ী জাহান্নামী, এতে কোনো সন্দেহ নাই, সেটা আখিরাতের ব্যাপার। দুনিয়ার ব্যাপার হলো এরকম, কোনো কাফির যতক্ষণ পর্যন্ত মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধারণ না করবে, ততক্ষণ পর্যন্ত তাকে হত্যা করা যাবে না। আর মুসলিমদের জিম্মায় এসেছে ইসলামী খেলাফতের বশ্যতা স্বীকার করে সেখানে বসবাস করবে যে ব্যক্তি, তাকে জিম্মি বলা হয়। জিম্মি বলা হয় এই জন্য যে তার জান মালের জিম্মা ইসলামী সরকার গ্রহণ করেছে, যে কোনো মূল্যে ইসলামী সরকার তার জান মালের জিম্মাদার, এই জন্য তাকে বলা হয় জিম্মি। আর কোনো ব্যক্তি, সাধারণ কাফেরকে তো হত্যা করা যাবে না যুদ্ধের ময়দান ব্যতীত। আর যারা ইসলামী সরকারের বস্তুতা স্বীকার করেছে, জিম্মি হয়েছে, তাদেরকে হত্যা করা সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারহ রাইহাতাল জান্নাহ। যে ব্যক্তি কোনো প্রতিশ্রুতি আমাদের সাথে আমাদের আয়ত্তে বা আমাদের বস্তুতা স্বীকার করেছে, এমন কোনো কাফিরকে হত্যা করবে, সে জান্নাতের ঘ্রাণও পাবে না, এমন কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। আর কোনো ব্যক্তি যদি মুরতাদ হয়ে যায়, তাহলে মুস্তাহাব নিয়ম হলো, এটা গেল কাফের। মুরতাদের নিয়ম হলো, কোনো ব্যক্তি মুরতাদ হয়ে যাওয়ার পরে তাকে তওবার সুযোগ দেওয়া হবে, এটা মুস্তাহাব। তাকে 3 দিন পর্যন্ত সুযোগ দেওয়া হবে, তার সাথে কাউন্সেলিং হবে, ওলামায়ে কেরাম বসবেন, তোমার কী অভিযোগ ইসলাম সম্পর্কে তুমি বলো, আমরা তোমার এই প্রশ্নগুলোর জবাব দেব, এই সুযোগ আছে। 3 দিন পরেও যদি সে তাওবা না করে, তাহলে ইসলামী আইনে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। কিন্তু জিন্দিক, যে ব্যক্তি তার কুফুরিকে সঠিক প্রমাণ করার জন্য কুরআন সুন্নাহকে বিকৃতভাবে ব্যাখ্যা করে, যেমন কাদিয়ানীরা, যেমন বাউলদের বিশাল একটা অংশ, এরা জিন্দিক। যারা কোরআন হাদিসকে বিকৃত ব্যাখ্যা করে তাদের কুফরি মতবাদকে বৈধতা প্রমাণের চেষ্টা করে, এদেরকে বলা হয় জিন্দিক। জিন্দিকের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। যুদ্ধের ময়দানের প্রয়োজন হয় না, তাকে কোনো কাউন্সেলিংয়ের সুযোগ দেওয়া হবে না, 3 দিনের কোনো অবকাশ দেওয়া হবে না। কেউ জিন্দিক প্রমাণিত হলেই তার শাস্তি মৃত্যুদণ্ড ইসলামী শরীয়তে, যদি সেখানে ইসলামী শরিয়া বাস্তবায়িত থাকে। তাহলে এ হচ্ছে কি, যারা এভাবে খতমে নবুয়ত অস্বীকার করবে তারা মুরতাদ। আর খতমে নবুয়ত অস্বীকার করে সেটাকে যদি সে কোনো কোরআন হাদিস বিকৃত করে সেটাকে বৈধতা দেওয়ার প্রমাণ করে, তাহলে তারা জিন্দিক। বিষয়টা কতটা জঘন্য। এখন আসুন আমরা খতমে নবুয়ত প্রসঙ্গে কিছু ভণ্ড নবীর আবির্ভাব হয়েছে। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ যুগেই একজন ভণ্ড নবীর আবির্ভাব হয়েছে, নাম হলো মুসাইলামা আল কাযযাব। সেই প্রভাব প্রতিপত্তির লোভে যখন সে দেখলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল প্রভাব প্রতিপত্তি, তখন সে নিজে এই লোভে নবুয়ত দাবি করে বসলো এবং অনেক ভক্ত জুটিয়ে ফেললো। এমনকি দুঃসাহসী হয়ে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার দূত পাঠিয়ে দিল। 2 জন দূত আসলো, আবু দাউদের বর্ণনা এসেছে। তারা এসে মুসাইলামাতুল কাযযাবের চিঠি নবীজির সামনে পড়ে শোনালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
তোমাদের কি বক্তব্য তার সম্পর্কে? তারা বলল, তিনি যা বলেন আমরা তাই বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলা আন্নার রাসূলা লা তুকতাল, যদি দূত হত্যা করা অবৈধ না হতো, লা দারাবতু আনাকাকুমা, যদি দূত হত্যা নিষিদ্ধ না হতো তাহলে অবশ্যই আমি তোমাদের দুজনের গর্দান উড়িয়ে দিতাম। লক্ষণীয় বিষয়, এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভণ্ড নবী, খতমে নবুয়ত অস্বীকারী কি করলো? তার দূত পাঠালো। নবীজি তাদেরকে জিজ্ঞেস করলেন না যে একথা জানতে চান নাই তোমাদের যুক্তি কি, তোমাদের দলিল কি, তোমরা কি ধরনের সে কি ধরনের নবুয়ত দাবি করছে? সে কি উম্মতি নবুয়তির দাবি করছে, না শরীয়তবিহীন নবী দাবি করছে, না সে কিতাববিহীন নবুয়তের দাবি করছে? এই ধরনের কোনো প্রশ্ন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেননি। অর্থাৎ কোনোভাবে কোনো ধরনেরই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কোনো ধরনের নবুয়তের সুযোগ নেই। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। তাহলে এর পরে যে সকল ভণ্ড নবীর আবির্ভাব হলো, মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে খলিফা যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, তিনি খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে বাহিনী প্রেরণ করলেন। তুমুল রক্তক্ষয়ী যুদ্ধে ৭০ জন হাফেজে কোরআন শহীদ হয়ে গেলেন, যা টোটালে শাহাদাতের সংখ্যা 1000-এর উপরে। এবং মুসাইলামাতুল কাজ্জাব নিহত হলো, এবং হামজা রাদিয়াল্লাহু হত্যাকারী ওয়াহশী রাদিয়াল্লাহু যিনি পরবর্তীতে মুসলিম হয়েছিলেন, ইসলাম গ্রহণ করেছিলেন, তার হাতে সে নিহত হয়। এই যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ভণ্ড নবীকে হত্যা করে তাকে সমূলে নিতে উৎপাটিত করে, এই অপশক্তিকে সমূলে উৎপাটিত করেও প্রমাণ করে দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খতমে নবুয়তের অধিকারী, তিনি খাতামুন নবিয়্যিন। কোনো যুক্তিতে, কোনো ব্যাখ্যায়, কোনো অপব্যাখ্যায় কোনোভাবেই তারপরে কোনো নবুয়তের দাবি কেউ করতে পারে না। আরেকজন ভণ্ড নবী হলো তুলাইহা, যে খোদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিল। নবম হিজরিতে সে ইসলাম গ্রহণ করে, খন্দকের যুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে তুলাইহা ইবনে খুয়াইলিদ। আর নবম হিজরিতে ইসলাম গ্রহণ করে, এরপরে নবীজি ইন্তেকালের পরে সে নিজেই নবী হয়ে যায়, নাউযুবিল্লাহ, ভণ্ড নবী। সে নিজেই হঠাৎ নবুয়তি দাবি করে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেখানে খালেদকে প্রেরণ করলেন, বাহিনী প্রেরণ করলেন। সে যখন তার পরাজয় নিশ্চিত বুঝতে পারলো, সে তার স্ত্রীকে নিয়ে পালিয়ে গেল। পরে তার আবার বোধোদয় হলো যে আমার এই যে নবুয়ত দাবি তো ভণ্ডামি। সে যখন বুঝতে পারলো, তখন আবার সে ওগুলো ছেড়ে ইসলাম গ্রহণ করলো। মক্কা এসে হজ করলো। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে সে মদিনা আসার সাহস করেনি। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে এসেছে, এবং তার কাছে এসে যে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি ইসলাম গ্রহণ করেছো, তোমার ঈমান নিয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু তুমি দুইজন মহান সাহাবীকে তোমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করে দুইজন মহান সাহাবী শহীদ হয়েছেন। একজন হলেন ওক্কাসা ইবনে মেহসান, বিখ্যাত সাহাবী, আরেকজন বিখ্যাত সাহাবী। তখন সে সুন্দর করে জবাব দিল যে, দেখুন, আল্লাহ পাক আমার মাধ্যমে দুইজন সাহাবীকে শাহাদাতের মর্যাদা দিয়েছেন, আর আমাকেও তাদের হাতে নিহত হয়ে অপমানিত করেননি, বরং আমাকে আবার ঈমান গ্রহণের সুযোগ দিয়েছেন। তার এই চমৎকার কথায় ওমর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত আনন্দিত হলেন, এবং পরবর্তীতে বাকি জীবন তিনি ইসলামের খেদমতে জিহাদে তিনি অংশগ্রহণ করেছেন, এবং সম্ভবত নাহরানের যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন, তিনিও একজন শহীদ হয়েছেন। আর বাকি যারা সকল ভণ্ড নবী, যেমন সাজাহ একজন মহিলা, সেও নবুয়ত দাবি করেছে। তো এইভাবে যত আসওয়াদ আনাসি, এদের বিরুদ্ধে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কঠোর ভূমিকা নিয়েছেন এবং সকলকে সমূলে উৎপাটিত করেছেন। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়ত এমন একটা সুপ্রমাণিত বিষয়, যেটা ঠিক মানুষকে মানবের আকৃতিতে পৃথিবীতে যে আদম আলাইহিস সালাম ব্যতীত, হাওয়া আলাইহিস সালাম ব্যতীত পৃথিবী তখন কোনো মানুষ ছিল না। সেই সময় শপথ নেওয়া হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এবং রাসূল, নবীদের থেকে নেওয়া হয়েছে। সুতরাং কোনো যুক্তিতে, কোনো ব্যাখ্যায় তারপরে আর কেউ নবী হবে, এই জাতীয় কোনো যুক্তির সুযোগই নেই, অবতারণের সুযোগই নেই। এখন কিছু ভণ্ড নবী, যেমন আমাদের সমাজে আহমদিয়া মুসলিম জামাত নামে, যারা কাদিয়ানী নামে পরিচিত, এরা কিছু অপব্যাখ্যা দাঁড় করায়। যেমন তারা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, আল্লাহ বলেছেন খাতামুন নবিয়্যিন, কিন্তু তিনি সর্বশেষ রাসূল নয়। তাদের যুক্তি বলে যে এই আয়াতে তাকে সর্বশেষ নবী বলা হয়েছে, কিন্তু সর্বশেষ রাসূল বলা হয়নি। মাহাদাল্লাহ, বেকুবের দল কী বলে দেখুন। আরে রাসূল কাকে বলা হয়? রাসূল তো বলা হয় সেই নবীকে। প্রত্যেক নবী রাসূল মূলত নবী, আর নবীদের মধ্য থেকে যাকে আল্লাহ পাক রিসালাতের মর্যাদা দিয়েছেন তাদেরকে বলা হয় রাসূল। সুতরাং যিনি নবী হতে পারবেন না, তাহলে তিনি রাসূলই হতে পারবেন না।
যেহেতু আল্লাহ পাক বলেছেন তিনি সর্বশেষ নবী, তাহলে সর্বশেষ নবীর পরে যখন আর কোনো নবী নেই, সুতরাং রাসূল হওয়ার তো প্রশ্নই আসে না। তারা আরেকটা অপযুক্তি উপস্থাপন করে যে তাদের দাবিতে তাদের যে মির্জা কাদিয়ানি, গোলাম কাদিয়ানি, সে হলো শরীয়তবিহীন নবী। দলিল হলো যে তারা বলে, আল্লাহ পাক সূরা মায়দা 3 নম্বর আয়াতে কি বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুম ইসলাম আদ-দীনা। আল্লাহ পাক সেখানে ইসলামকে পরিপূর্ণ ঘোষণা করেছেন, এরপরেও কোরআনের আয়াত নাজিল হয়েছে। ভালো কথা, তাতে কি হয়েছে? এতে বোঝা যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তধারী নবী, কিন্তু তারপরে আবার শরীয়তবিহীন নবী আসতে পারে। কোথায় এটা বোঝা গেল? এই বুঝ কিভাবে আপনারা পেলেন? সাহাবায়ে কেরাম পেলেন না, সালাফে সালেহিন পেলেন না, আইমায়ে মুজতাহিদিন কেউ পেলেন না, কোনো মুহাদ্দিস মুফাসসির কেউ পেল না। হঠাৎ করে আপনারা এই বুঝটা কোত্থেকে ধারণ করলেন? এই আয়াতের এই জাতীয় কোনো ব্যাখ্যা তো কেউ করেননি, অর্থাৎ নিজের এটা অপব্যাখ্যা দান করাচ্ছে। তারা আবার আরেকটা দলিল পেশ করে যে আল্লাহ পাক সূরা নিসার 69 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইউতিইল্লাহা ওয়ার রাসূল, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, ওয়ার রাসূল, এবং এই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম। আমরা সূরা ফাতিহাতে বলি কি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ পাক কাদেরকে নিয়ামত দিয়েছেন? আল্লাহ পাক এই আয়াতে বলছেন, সূরা নিসার 69 নম্বর আয়াতে, যে যারা আল্লাহ এবং এই রাসূলের আনুগত্য করবে, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, এরা জান্নাতে তাদের সঙ্গী হবে যাদেরকে আল্লাহ পাক নিয়ামত দান করেছেন। তারা কারা? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। 4 শ্রেণীর মানুষ আল্লাহ পাক তাদেরকে স্পেশালি মুনআম আলাইহি করেছেন, নিয়ামত দিয়েছেন। তাহলে জান্নাতে এরা ওদের সঙ্গী হবে। তারা এই আয়াতকে বিকৃত করে বলে যে যারা আল্লাহ এবং মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে তারা নবীদের সঙ্গী হবে। নাউযুবিল্লাহ। যদি এটাই হতো তাহলে তো যে কোনো ব্যক্তি নবুয়ত দাবি করতে পারে। তাহলে যে কোনো ব্যক্তির জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মানে, আল্লাহকে যারা মানে, প্রত্যেক ব্যক্তি তো নবুয়ত দাবি করার সুযোগ পায়। তাহলে আলাদা তোমার গোলাম কাদিয়ানির নবুয়ত দাবি করার কি হইল? তারা এভাবে কোরআন হাদিসকে বিকৃতভাবে উপস্থাপন করে থাকে। জি, আমরা কি শেষ পর্যায়ে? জি মোহতারাম, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার একেবারে আমরা সর্বশেষ যে কথাটা বলতে চাই, কিছু সংখ্যক ভাই যেমন আহমদিয়া মুসলিম জামাত নামে কাদিয়ানীদের প্রতারণার শিকার হয়ে ঈমান হারা হচ্ছেন, আবার কিছু ভাই মসিহি জামাত নামে খ্রিস্টান মিশনারিদের প্রতারণার ফাঁদে পা দিয়ে এগুলোকে মুসলমানদের বিভিন্ন ফেরকা মনে করে, যেমন হানাফি, শাফিঈ, মালিকি ফেরকা মনে করে কেউ, তারা এভাবে উপস্থাপন করে যে আমরা আলাদা একটা মাযহাব। কেউ বলে যে শিয়া সুন্নির মতো আমরা আলাদা একটা মাযহাব। নাউযুবিল্লাহ। তারা কোনো মাযহাব নয়, ফিকহি মাযহাবও নয়, আকায়েদি মাযহাবও নয়। এই সকল প্রতারণার ফাঁদে পা দিয়ে কিছু মুসলমান ঈমান হারা হয়ে যায়। তাদের কাছে আমরা বলবো, আপনারা একটু আলেম ওলামা শরণাপন্ন হন। এরা ধোঁকাবাজ, এরা প্রতারক, আল্লাহর নবীর ভাষায় এরা দাজ্জাল, মানে দাজ্জাল এবং কাদ্দাব, এটা মহাভণ্ড, মহাপ্রতারক। সুতরাং যদি কেউ এই ধরনের প্রতারণার শিকার হন, আপনারা আইন প্রয়োগকারী সংস্থার কাছে অভিযোগ করুন যে আপনাদেরকে প্রতারিত করে ধর্মান্তরিত করেছে, যে বাংলাদেশের আইনীয় অপরাধ। দ্বিতীয় হলো, আপনারা আবার তওবা করুন, আপনারা আবার কালেমাত শাহাদাতিনের সাক্ষ্য দিন, আপনারা আবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ঘোষণা দিন। তাহলে আপনারা আবার ঈমানে ফিরে আসতে পারবেন, আপনাদের অতীতের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে খাতমে নবুয়তে বিশ্বাসের তৌফিক দান করুন এবং এটা নিয়ে আমাদের মৃত্যুবরণের তৌফিক দান করুন। আমিন, আমিন। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে একটি মোনাজাত। আপনারাও চাইলে আমাদের সাথে এই সুন্দর সকালে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মেহেরবান দয়ালু দাতা, জীবনে অনেক গুনাহ করেছি, গুনার দিকে তাকালে মনে হয় তুমি কবরে মারবা। গুনার দিকে তাকালে মনে হয় জাহান্নামে ফেলে দিবা। মোদেরে কবরে মেরে কি লাভ হবে গো আল্লাহ।
আল্লাহ, যত বড় গুনাহ হোক ক্ষমা করা তোমার কাছে মামুলি ব্যাপার। বড় আশা নিয়া আসিয়াছি সাই, তোমারই দুয়ার থেকে যেন নিরাশ হয়ে নাহি যায়। গুনায় অনুতপ্ত হয়েছি, আল্লাহ মোদের তুমি ক্ষমা করে দাও। মিছে মিছে কাটাইলাম জিন্দিগি, প্রাণ ভরিয়া না করিলাম বন্দিগি। রব্বুল আলামিন, এ অবুঝ মন গুনার পথ ছাড়তে পারে না। এ অবুঝ মন এখনো কত গুনাহ করলে গুনার তৃষ্ণা মিটবে বলতে পারে না। রব্বুল আলামিন, তাই তোমার কাছে ফরিয়াদ, অবুঝ মনকে তুমি দিনের পথে পরিচালিত করো, গুনাহ থেকে তুমি আল্লাহ হেফাজত করো। জীবনের সব গুনার উপর তোমার ক্ষমার কলম দিয়ে দাগ বসায়া দাও। আল্লাহ, তোমার এই সাজানো বাগানে একদিন ছিলাম না, আজ আছি, আবার একদিন চলে যাব সব কিছু ছেড়ে। যেদিন যাব গো আল্লাহ, সবাই মিলে অন্ধকার কবরে দিয়ে আসবে। ওই কবরে একা একা কেমন করে থাকবো? ওই কবর মোদের জন্যে জান্নাতের বাগান বানিয়ে দিও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। দর্শক, আমরা আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।